যে দল সেমির রেসে এখনো টিকে আছে বেশ ভালোভাবেই, তা সত্ত্বেও যদি বোর্ড প্রধান নিজেকে ব্যর্থ মনে করেন, তবে এই দেশে কেন বছর বছর ধরে সরকারি চাকরির ইনক্রিমেন্টের মতোই বাড়ে ওদের চুক্তির মেয়াদ? ব্যর্থতার পরেও কেন টপ লেভেলের টপ মানুষগুলো টিকে থাকে বছরের পর বছর? অনেক আশা করে এসেছিলাম, ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সেটা পারফরমেন্সের মূল্যায়ন তো দুনিয়ার সবখানেই হয়। বিসিবি কি করবে ব্যর্থতার ময়নাতদন্ত? এশিয়া কাপের পর বিশ্বকাপে চরম ব্যর্থতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের বলারবিকে কেন্দ্র করে একেবারে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা এখনও পদত্যাগের আভাস দেয়নি, যেখানে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দলগুলো তাদের অনেক কর্মকর্তারা পদত্যাগ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, নিউজিল্যান্ড যেখানে সেমিফাইনালে খেলেছে, অথচ তাদের এক কর্মকর্তা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের বার্তা দিয়েছেন এবং তিনি বলে যাচ্ছেন তার ব্যর্থতার কারণে তিনি পদত্যাগ করে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছি এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন ব্যর্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আইসিসিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধির দায়িত্ব থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছি। দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে এই পদক্ষেপ নিয়েছি আমি। আমার বিশ্বাস নতুন নেতৃত্ব বোর্ডকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এই কথাগুলো বলেছেন মার্টিন স্নেডেন, ব্ল্যাক ক্যাপ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, যার মেয়াদকাল ছিল আরও 1 বছর। তবে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থেকে নিজের পারফরমেন্সে নিজেই তুষ্ট নন, তাই বিবেকের তাড়না থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন মার্টিন। নিজের চেয়ারের চেয়ে বড় করে দেখেছেন দেশটাকেই। মার্টিনের সরে যাওয়া সুযোগ করে দিয়েছে পুকেটাপো লিন্টন নামে একজনকে, যিনি নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের প্রথম নারী চেয়ারম্যান। তবে মার্টিনের এই অনুশোচনা, অনুতাপ বেশ কটা প্রশ্ন তোলে। যে দল সেমির রেসে এখনো টিকে আছে বেশ ভালোভাবেই, তা সত্ত্বেও যদি বোর্ড প্রধান নিজেকে ব্যর্থ মনে করেন, তবে এই দেশে কেন বছর বছর ধরে সরকারি চাকরির ইনক্রিমেন্টের মতোই বাড়ে ওদের চুক্তির মেয়াদ? ব্যর্থতার পরেও কেন টপ লেভেলের টপ মানুষগুলো টিকে থাকে বছরের পর বছর? দল হারুক জিতুক কিংবা গোটা ক্রিকেটটা যাক রসাতলে, প্রধান নির্বাচক নান্নু অলওয়েজ স্মাইলিং। বিপদে বিপর্যয়ে প্রাণবন্ত থাকার ইন্সপিরেশন হতে পারেন চিফ সিলেক্টর। সাবেক ক্রিকেটার 1 দশক ধরে আছেন নির্বাচকের ভূমিকায়। 2016 সালে ফারুক আহমেদের পদত্যাগে কপাল খুলে যায় তার, হয়ে যান চিফ সিলেক্টর। এরপর থেকেই পেছনে যেতে থাকে এদেশের ক্রিকেট। 15 বিশ্বকাপের সাফল্য, একই বছরে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তানের মতো জায়ান্ট দলকে সিরিজ হারানো, সবকিছুই ম্লান হতে থাকে এই নির্বাচকের অধীনে। শুরু হয় ব্যর্থতার ধারাপাত। এই বিশ্বকাপের আগেই তো কতজনকে এনেছেন, আবার বিনা কারণে বাদও দিয়েছেন। চিফ সিলেক্টর হিসেবে 2টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন, 19 ও 23, দুটিতেই মোটা দাগে ব্যর্থ। তবে পদত্যাগে বড্ড অনীহা। চান্ডিকা হাতুরু সিংহে 14 সালে দায়িত্ব পাওয়ার পর 3 বছর এই তল্লাটে কাটিয়ে দিয়ে হুট করেই চলে গেলেন। আবার বিসিবির সাথে সমঝোতায় ফিরে এলেন। বিপদে ঠেলে দিয়ে যে চলে গিয়েছিলেন, তাকে দ্বিতীয় দফায় এনে রাজত্ব ফিরিয়ে দেয়া। সিনিয়রদের ছেটে ফেলার চিন্তায় মগ্ন কোচের অধীনে কেমন চলছে দেশের ক্রিকেট, তা নতুন করে বলার নেই কিছুই। নতুন খবর, চাকরি টিকিয়ে রাখতে কোচিং স্টাফের বাকিদের বিদায় করার ফন্দি আটছে চান্ডিকা। আরও একজন লঙ্কান, মিস্টার গামিনী ডি সিলভা, নিজের দীর্ঘ নামের মতোই দীর্ঘ সময় 2008 সাল থেকে আছেন এদেশের পিচ বানানোর দায়িত্বে। ঘরের মাঠে যা তা পিচ বানিয়ে পিশাচের মতো শুষে নিচ্ছেন ক্রিকেটারদের আত্মবিশ্বাস। ঘরের মাঠে জিতে ফেক কনফিডেন্স নিয়ে বড় মঞ্চে বিশদ ব্যর্থতা, তাও হুঁশ ফেরে না বিসিবির। বিশ্বকাপের মাঝপথেই পুরো লঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে দেশটির ক্রীড়ামন্ত্রী। পাকিস্তানের ভরাডুবিতে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামামুল হক। সবশেষ আপডেট, কিউই ক্রিকেট বোর্ড প্রধানের পদত্যাগ। অথচ এদেশে দিনে দিনে বাড়ছে দেনা।
মুখ থুবড়ে পড়ছে ক্রিকেট, চেয়ার দখল করে আরও নড়ে চড়ে বসছে এদেশের এই বোর্ডের নীতি নির্ধারকরা। ব্যর্থতার 16 কলা পূর্ণ হয়েছে বিশ্বকাপে। যদিও মাসখানেক আগে এই বিশ্বকাপ নিয়েই স্বপ্নের ক্যানভাসটা ছিল অনেক বড়। কেন পারল না দল, কোথায় ভুল ছিল? আপাতত এসব নিয়ে চলছে কাটাছেঁড়া। বিশ্বকাপ চলাকালীন প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নির্বাচক প্যানেলের কোনো সদস্য অকপটেই স্বীকার করে নিয়েছেন দলের ব্যর্থতা। হতাশার অবশ্যই, আমরা অনেক আশা করে এসেছিলাম। ওয়ার্ল্ড কাপে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, সেটা কোনোভাবে আমরা পূরণ করতে পারিনি। এখনকার যেই ফরম্যাটে খেলা হয়, আপনি মাঝের ওভারগুলিতে উইকেট না নিতে পারেন তাহলে বড় রান করে আটকাতে পারবেন না। আমরা এই ওয়ার্ল্ড কাপে সেটাতে বেশ ভুগেছি। প্লাস ব্যাটিংয়েও টপাররা যদি স্টার্টটা না নিতে পারে তাহলে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়, কারণ দিস ডেজ উইকেটগুলি ভালো থাকে, আপনাকে 300 রান চেস করার মতো মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হবে, থাকতে হবে সেই মানসিকতা। কোচ অধিনায়ক এরই মধ্যে বলেছেন, সমস্যাটা ক্রিকেটারদের স্কিলে নয়, মানসিকতায়। মানসিক দৃঢ়তার বলেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া এক ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের ঘাটতি সেই জায়গাটাতেই। ব্যাটিং বোলিংয়ের দক্ষতার পাশাপাশি মানসিক দক্ষতার তেমন উন্নতি হয়নি বাংলাদেশ দলের। তাই সাবেক অধিনায়কের মতে গুরুত্ব দেওয়া উচিত ক্রিকেটারদের মেন্টাল স্কিলে। আমার কাছে মনে হয় যে বৈষয়িক টুর্নামেন্টগুলিতে আসার আগে আমাদের মেন্টাল স্ট্রেংথটা নিয়ে কাজ করা বেশি করা উচিত। স্কিল ওয়াইজ কিন্তু আমরা যা আগে যাচ্ছিলাম এখন তাই আছি। বিশ্বকাপে বাকি দলগুলি অনেক প্রস্তুতি নিয়ে আসে, আমরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলাম, বাট এখানে শক্ত মানসিকতা একটা ব্যাপার থাকে। আমার মনে হয় এরপরে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে আমাদের মেন্টাল স্কিল নিয়ে একটু বেশি কাজ করতে হবে। বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পুনেতে বাংলাদেশ দল। আগেরবারের অভিজ্ঞতা সুখকর ছিল না। এবার প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া। আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার হিসেব নিকেশ। অধিনায়ক সাকিব ছাড়া কাজটা সহজ হবে না বলাই যায়। তারপরও স্বপ্ন দেখতে তো নেই মানা। আমরা যত ম্যাচ খেলেছি এই ওয়ার্ল্ড কাপে সবগুলি ম্যাচেই প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আপনি যখন ওয়ার্ল্ড কাপে খেলতে আসবেন, আসলে দুর্বল প্রতিপক্ষ বলে কেউ নেই, শুধু অস্ট্রেলিয়া না। আমরা এর আগে যেই দলগুলিতে খেলেছিলাম সব দলে এমন কোনো না কোনো খেলোয়াড় ছিল, গেম চেঞ্জার ছিল। ওইভাবে চিন্তা করলে তো আসলে অস্ট্রেলিয়ারও কোনো ম্যাচ হারার কথা না, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু শুরুর দিকে 2টো ম্যাচ হেরেছে। আমরা মনে হয় আমাদের সেরাটা ক্রিকেট খেলতে পারলে ডেফিনেটলি আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে, তাদের কিছু গেম চেঞ্জার আছে, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচ মার্শ, সবাই ভালো খেলোয়াড়, বাট কোনো দলই আনবিটেবল নয়। ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে আমাদের সেরা খেলাটা খেলা। পুনে পৌঁছে বুধবার বিশ্রামে ছিল পুরো দল। সাকিবের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিজয়। বৃহস্পতিবার অনুশীলন করার কথা রয়েছে শান্ত মুশফিকদের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, যেখানে নিউজিল্যান্ডের মতো একটি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করে যাচ্ছেন কারণ তার ব্যর্থতার কারণে তিনি অন্য যে কাউকে সুযোগ দিতে চান এবং নতুন কেউ ভালো কিছু করার জন্য তিনি পদত্যাগ করে যাচ্ছেন। অথচ বাংলাদেশ ক্রিকেট টিমের এমন ব্যর্থতার পরও একজন কর্মকর্তাও পদত্যাগ করতে চায়নি। তারা যেন তাদের আজীবন এখানে থেকে কেটে যেতে চায়। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তাদের পদত্যাগ করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছুই হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং হাবিবুল বাশারের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।